রাউজান সহ চট্টগ্রামে হয় সন্ত্রাসী থাকবে, না হয় পুলিশ থাকবে। পুলিশ বা সন্ত্রাসী একসাথে থাকবে না। আমরা ভিডিও ফুটেজগুলো পর্যালোচনা করে প্রত্যক্ষদর্শীদের যারা ছিল তাদের মতামতকে নিয়ে এই সকল বিষয়কে গুরুত্ব দিয়ে আমরা সর্বপ্রথম 31শে অক্টোবর ল্যাংড়া খোকন নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ল্যাংড়া খোকন হাকিম হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা উল্লেখ করে বিজ্ঞ আদালতে 164 ধারায় স্বীকৃতিমূলক জবানবন্দি দিয়েছে। এরপরে আমরা ল্যাংড়া খোকনকে রিমান্ডে নিয়ে আসার পরে তার দেয়া তথ্য মতে মারুফকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম। মারুফকে গ্রেপ্তার করে এরপরে আমরা ব্যবহৃত অস্ত্রগুলো কিভাবে অস্ত্র ব্যবহৃত হয়েছে, কিভাবে পরিকল্পনা করা হয়েছে, কে কোথায় থেকে এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, সব বিষয়গুলো আমরা জানতে পারি। অস্ত্রগুলো কার কাছে ছিল এইটা জানতে গিয়ে আমরা সাকলাইন নামক একজনের সম্পৃক্ততার কথা জানি। সাকলাইনকে গ্রেপ্তার করা হয় এবং তার এক সহযোগী জিয়াকেও গ্রেপ্তার করা হয়। তাদের মাধ্যমে আমরা জানতে পারি কোথায় অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয়েছিল। তাদেরকে আমরা কোর্ট থেকে রিমান্ডে এনে তাদের কাছ থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করি এবং এরই ভিত্তিতে আমরা নোয়াপাড়ার চৌধুরীপাড়ায় একটি বাড়িতে অভিযান করে চৌধুরীর হাট একটি বাড়িতে অভিযান করে আমরা গতকাল সর্বপ্রথম 4টি বিদেশি পিস্তল, একটি রিভলভার এবং প্রচুর সংখ্যক গোলা বারুদ প্রথমেই আমরা রিকভারি করতে সক্ষম হই। আমাদের কাছে তথ্য ছিল যে তার বাড়ির আশেপাশে বিশেষ করে পুকুর বা কোনো ডোবার মধ্যে আরও অস্ত্র তারা লুকিয়ে রেখেছে। আমরা গত রাত প্রায় 3টা বেজে যাওয়ার কারণে ওই সময় পাম্প বা সেচ যন্ত্র না পাওয়ার কারণে এবং আমাদের জনবলের যে ওই সময় যে রাতে কাজ করার ক্ষেত্রে অন্ধকারের কারণে আমরা সব কিছু করতে না পেরে জায়গাটিকে আমরা কর্ডন করে রাখি। আমরা রাতে কর্ডন করে যখন ভোরের বেলা যখন সূর্যালোক পাওয়া যায় তখন আমরা সবাই মিলে কাজ শুরু করি এবং সেই কাজ করতে গিয়ে আমরা পুলিশের লুণ্ঠিত একটি চাইনিজ রাইফেল এবং একটি শর্ট গান উদ্ধার করতে সক্ষম হই। এর মধ্যেই এদের একটা মাদকের সম্পৃক্ততা ছিল। কয়েকজন মূলত মাদক সম্পৃক্ত থাকার কারণে তাদের কাছ থেকে অল্প সংখ্যক ইয়াবা এবং গাঁজা আমরা উদ্ধার করি। এই ছিল আমাদের অভিযানের সর্বাঙ্গীন যে বিষয়টি, এটা আউটলুক হচ্ছে এই হচ্ছে আমাদের অভিযানের পুরোপুরি বিষয়টা। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা বলতে থাকি। সেই অপরাধ বিশ্লেষণ করলে দেখা যায় রাউজানে আমরা 6টির মতো গ্রুপ বর্তমানে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হচ্ছে। এই 6টি গ্রুপ আবার আরও দুই একটা গ্রুপের নাম শোনা যায় যে 6টা বা 7টা গ্রুপ হয়। তাদের মধ্যে কিন্তু তারা টার্গেট কিলার হিসেবে কাজ করে, তারা ভাড়াটে খুনি হিসেবে কাজ করে। আমরা এই হত্যাকাণ্ডের পেছনে আপনি যেভাবে বলেছিলেন যে ব্যবসায়িক দ্বন্দ্ব কিংবা বালু সংক্রান্ত বিষয়গুলো উঠে এসেছে, আরও চাঞ্চল্যকর অনেক বিষয় উঠে এসেছে। আমরা সবাইকে পুরোপুরি যারা নির্দেশদাতা, যারা পরিকল্পনাকারী, তাদের সবাইকে গ্রেফতার করার আগ পর্যন্ত পুরো বিষয়টি আপনাদের সামনে আমরা এই তদন্তের স্বার্থে আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না, আমরা যথাসময়ে আবার বলবো। আমরা আশা করি সবাইকে, পরিকল্পনাদাতা, নির্দেশদাতা থেকে শুরু করে সবাইকে আইনের আওতায় আনার পরে আমরা এই বিষয়টি আপনাদের সামনে আবার উদ্ঘাটন করব। যারা সম্পৃক্ত ছিল সরাসরি হত্যাকাণ্ডে, যেসব অস্ত্র ব্যবহৃত হয়েছিল এই সবগুলো, এবং একটি মোটরসাইকেলও ইতিমধ্যে, ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেলও ইতিমধ্যে আমরা কিন্তু উদ্ধার করেছি। তো পুরো ঘটনাটি আমরা উদ্ঘাটন করতে গিয়ে এই গ্রুপটার সাথে আপনারা যে সিএমপির যে গ্রুপের কথা বলেছেন, এই গ্রুপের কোনো সম্পৃক্ততা আমরা এখন পর্যন্ত পাইনি। ওই গ্রুপের যে খুনিগুলোর কথা শোনা যাচ্ছে, বারাটে খুনি, তাদের ব্যাপারেও আমাদের রাউজানের অনেক হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে। সেই লক্ষ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য। আর আপনাদের মাধ্যমে তাদের কাছে প্রত্যক্ষ একটা সরাসরি মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে তারা যদি নিজেরা আত্মসমর্পণ করে আইনের আশ্রয় গ্রহণ করে এবং বিচার অনুযায়ী তারা যদি আইন মেনে নিয়ে তাদের জীবনযাপন করতে চায়, সেটা একটা ভিন্ন কথা। এর যদি ব্যত্যয় ঘটে এবং পরবর্তীতে তারা যদি আবারও কোনো অপরাধ সংগঠন করতে চায়, আমরা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে যাব। আমাদের কথা সরাসরি একটাই কথা, রাউজান সহ চট্টগ্রামে হয় সন্ত্রাসী থাকবে, না হয় পুলিশ থাকবে। পুলিশ বা সন্ত্রাসী একসাথে থাকবে না। আমাদের জনগণের নিরাপত্তা বা নিদ্রা যারা ভঙ্গ করবে, জনগণকে যারা অশান্তিতে রাখবে, তাদেরকে আমরা থাকতে দিব না। হয় তারা থাকবে, না হয় আমরা থাকবো। এটি হচ্ছে আমাদের মূল কথা।